হ্যালো স্টুডেন্টস, আজ আমি সপ্তম শ্রেণীর ইংলিশ টেক্সট বই নিয়ে আলোচনা করব। ইংলিশ টেক্সট বইয়ের লেসন 10 দি ইকোয়িং গ্রিন এই পোয়েমটি নিয়ে একটু আলোচনা করব। পোয়েমটির নাম হলো দি ইকোয়িং গ্রিন, অর্থাৎ প্রতিধ্বনিত হওয়া সবুজ। কবির নাম উইলিয়াম ব্লেক। তোমরা যখন কবিতা পড়বে অতি অবশ্যই কিন্তু এই কবিতার নামটি এবং কবির নামটি মুখস্থ রাখবে। কেন না, যদি কবিতা থেকে যখন প্রশ্ন আসবে তখন কিন্তু প্রায়ই তোমাদের কবিতার নাম এবং কবির নামটি কিন্তু প্রশ্নে থাকে। এবং এই ভালো করে বানানটাও খেয়াল রাখবে, দি ইকোয়িং গ্রিন। এবং দেখো হেডিং মানে দি এর টি বড়, ইকোয়িংয়ের ই বড়, আবার গ্রিনের জি বড়, তেমনি উইলিয়াম ব্লেকের নামেরও প্রথম অক্ষরগুলো বড় হাতের হবে, সেটা জানো তোমরা, ক্যাপিটাল লেটার। তাহলে উইলিয়াম ব্লেক, WILLIAM, ব্লেক BLAKE, বানানটা খুব ভালো করে খেয়াল করবে। দেখো আমি একটু কবিতাটা পড়ছি এবং তোমাদের অর্থ বলার চেষ্টা করছি। The sun does arise and make happy the skies. সূর্য উঠেছে, আকাশকে খুশি করে তুলেছে। The merry bells ring, আনন্দিত ঘণ্টাধ্বনিগুলো বেজে উঠে, টু ওয়েলকাম দি স্প্রিং, বসন্তকে স্বাগত জানাতে। The skylark and thrush, the birds of the bush, sing louder around to the bell's cheerful sound, while our ports shall be seen on the echoing green. The skylark and thrush, এই স্কাইলার থ্রাস, এই যে এরা গায়ক পাখি। স্কাইলার্ক একটা গায়ক পাখি, থ্রাসও একটা গায়ক পাখি। স্কাইলার, থ্রাস এবং ঝোপঝাড়ের অন্যান্য পাখিরাও জোরে জোরে গান গায়, টু দি বেলস চেয়ারফুল সাউন্ড, সেই ঘণ্টার আনন্দমুখর শব্দের সঙ্গে সঙ্গে, হোয়াইল আওয়ার পোর্টস, আর সেই সময়ে আমাদের খেলাধুলাও দেখতে পাওয়া যাবে, অন দি ইকোয়িং গ্রিন, সেই প্রতিধ্বনিত হওয়া সবুজের উপরে। ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ডাস লাফ অ্যাওয়ে কেয়ার, সিটিং আন্ডার দি ওক অ্যামাং দি ওল্ড ফোক, অর্থাৎ সেই সাদা চুলের বৃদ্ধ জন, সে তার চিন্তা ভাবনাকে হেসে উড়িয়ে দেয় সেই বৃদ্ধ লোকেদের মাঝে বসে, ওক গাছের নিচে বৃদ্ধ লোকেদের মাঝে বসে। দে লাভ অ্যাট আওয়ার প্লে অ্যান্ড সুন দে অল সে, such were the joys when we all, girls and boys, in our youth time were seen on the echoing green. সেই তারা হাসতে হাসতে বলবে যে আমাদের এইরকমই ছিল, আমরা যখন এরকমই আনন্দ ছিল যখন আমরা ছোট ছোট ছেলে মেয়ে ছিলাম, এবং আমাদেরও সেই যৌবন সময়টাকে সেই দেখা যেত ওই প্রতিধ্বনিত হওয়া সবুজের উপরে। টিল দি লিটল ওয়ান্স উইরি, নো মোর ক্যান বি মেরি, দি সান ডাজ ডিসেন্ড অ্যান্ড আওয়ার পোর্টস হ্যাভ অ্যান এন্ড, সেই ছোট ছোট ছেলেমেয়েরা ক্লান্ত হয়ে যায় এবং তাদের খেলাধুলা তাদেরকে আর আনন্দিত দেখায় না। সূর্য পাটে বসে বা সূর্য অস্ত যায় এবং তাদের খেলা এবং আমাদের খেলাধুলাও শেষ হয়ে যায়। রাউন্ড দি ল্যাপস অফ দেয়ার মাদার, মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট, আর রেডি ফর রেস্ট, অ্যান্ড পোর্ট নো মোর সিন অন দি ডার্কেনিং গ্রিন। তাহলে অ্যান্ড আওয়ার পোর্টস হ্যাভ অ্যান এন্ড, রাউন্ড দি ল্যাপস অফ দেয়ার মাদার, অর্থাৎ তাদের মায়ের কোলের চারদিকে তারা সমবেত হয়, জড়ো হয়। মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, অনেক ভাই বোনেরাই সেই তাদের মায়ের কোলের চারদিকে জড়ো হয়, ঠিক যেমনভাবে বাসাতে পাখিরা জড়ো হয় বিশ্রামের আশায়। অ্যান্ড পোর্ট নো মোর সিন অন দি ডার্কেনিং গ্রিন, আর খেলাধুলাও আর দেখা যায় না সেই অন্ধকার হওয়া সবুজের উপরে। তাহলে এই টেক্সটটা পড়ে আশা করা যায় তোমরা মানেগুলো প্রায় বুঝতে পারলে।
এবং কয়েকটা যেখানে ব্লু লেটার ওয়ার্ড আছে, ওয়ার্ড লিস্টে আমি সেগুলো মানেগুলো আরেকবার বলছি। দেখো, চেয়ারফুল মানে প্লিজেন্ট অর্থাৎ আনন্দমুখর, ফোক মানে পিপল অর্থাৎ লোকজন, উইরি ভেরি টায়ার্ড ক্লান্ত, ডিসেন্ট গো ডাউন অর্থাৎ অস্ত যাওয়া বা আমরা সূর্যের ক্ষেত্রে বলি পাটে বসা। এরপর দেখো অ্যাক্টিভিটি 1, পিকে পুট এ টিক মার্ক, পুট এ টিক মার্ক টু চুজ দি কারেক্ট ওয়ার্ড অর এক্সপ্রেশন ফ্রম দি গিভেন অল্টারনেটিভস। তাহলে টিক মার্ক দিতে হবে, সঠিক শব্দ বা সেই বাক্যাংশটাকে বেছে নিতে হবে ফ্রম দি গিভেন অল্টারনেটিভস, দেয়া বিকল্পগুলো থেকে। দি সান মেক্স দি স্কাই, ওখানে লাইনটাতে খেয়াল করে দেখো, দি সান মেক্স দি স্কাই স্যাড হ্যাপি এক্সাইটেড, তাহলে হ্যাপি ছিল, হ্যাপিতে দাগ দিলে। দি মেরি বেলস ওয়েলকাম দি, তাহলে স্প্রিং আটাম উইন্টার, সেখানে মেরি বেলস কাকে স্বাগত জানিয়েছিল, না স্প্রিংকে, তাহলে স্প্রিংয়ে দাগ দিলাম। ওল্ড জন হ্যাজ ব্ল্যাক হেয়ার ব্রাউন হেয়ার হোয়াইট হেয়ার, তাহলে ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার এই কথাটা পেয়েছিল, তাহলে আমরা হোয়াইট হেয়ার দাগ দিলাম। দি ওল্ড মেন আর সিটিং আন্ডার, ওখানে ওক ট্রি ছিল, তাহলে নিশ্চয়ই গাছ, ট্রি, আমব্রেলা বা ক্যানোপি নয়, তাহলে ট্রি, এখানে দাগ দিলাম। ইন দি ইভিনিং দি চিলড্রেন কাম টু দি ল্যাপস অফ দেয়ার মাদার, নিশ্চয়ই শিশুরা তাদের মায়ের কোলের কাছে ফিরে এলো, তাহলে মাদার দাগ দিলাম, ফাদার বা আন্ট এগুলো নয়, তাহলে মাদার। এবার এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেক সময় তোমাদের এই পাশে হয়তো বক্স দেয়া থাকতে পারে, সেখানে কিন্তু বক্সে টিকমার্ক দেবে। তো যতগুলো অল্টারনেটিভ থাকবে প্রত্যেকটা একটা করে বক্স দেওয়া থাকবে, যেটি সঠিক সেই বক্সেই কেবলমাত্র টিকমার্ক দেবে, বাকি বক্সগুলো ফাঁকা রাখবে, সেখানে কিছু করবে না, অর্থাৎ ক্রস বা অন্যান্য কিছু করবে না, কোনো দাগ দেবে না। এটা বারবার বলি, খেয়াল রাখবে, যেটি সঠিক সেইটিতেই টিকমার্ক দেবে, অন্যগুলো কিচ্ছু করবে না, এটা মানে খেয়াল রাখবে, অন্যগুলো ফাঁকা থাকবে। এরপরে অ্যাক্টিভিটি 2, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দি পোয়েম, ওই কবিতা থেকে তথ্য নিয়ে নিম্নলিখিত বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। দি বার্ডস অফ দি বুশ সিং টু দি, ওই ঝোপঝাড়ে পাখিরা গান গাচ্ছে টু দি বেলস চেয়ারফুল সাউন্ড, ওখানে কবিতার লাইনে রয়েছে দেখো, টু দি বেলস চেয়ারফুল সাউন্ড। ওল্ড জন সিটস অ্যামাং, সে বৃদ্ধজন বসে রয়েছে অ্যামাং দি ওল্ড ফক, অ্যামাং দি ওল্ড ফক। এরপরে দেখো, দি স্পোর্ট অফ দি চিলড্রেন রিমাইন্ডস দি ওল্ড মেন, সেই ছেলে মেয়েদের খেলাধুলাগুলো বৃদ্ধ লোকেদেরকে স্মরণ করিয়ে দেয় অফ দেয়ার ওন ইউথ টাইম, তাদের সেই নিজেদের যৌবন অবস্থার কথা স্মরণ করিয়ে দেয়, অফ দেয়ার ওন ইউথ টাইম। দি চিলড্রেন আর টায়ার্ড, ছেলেরা ক্লান্ত হয়ে যায়, হোয়েন দি সান ডিসেন্টস, এই কবিতাটাতেই কবিতাটার প্রায় লাইনই তোমরা এই সব উত্তরগুলো পেয়ে যাবে। তোমরা একটু শুধু কবিতাটা আবার যখন এই উত্তরগুলো করবে তখন ঠিক এরকম কবিতাটা দেখে নাও, দেখে প্রত্যেকটা কবিতা দেখে উত্তরগুলো করবে। দি চিলড্রেন আর টায়ার্ড হোয়েন দি সান ডিসেন্টস, ইন দি ইভিনিং দি পোর্টস অফ দি চিলড্রেন হ্যাভ অ্যান এন্ড। অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, এই নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দিতে হবে। আমি উত্তরগুলো তোমাদের একটু স্ক্রিপ্টে করে দিলাম, দেখো। হুইচ আর দি টু বার্ডস মেনশন ইন দি পোয়েম, এখানে দেখো আমরা যখন উত্তর করব তখন একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা প্রশ্নের শব্দগুলোকেই বেশি করে ব্যবহার করব এবং ওই প্যাসেজে বা পোয়েমটার মধ্যে টেক্সটে আমরা সেখান থেকে আমাদের প্রয়োজনীয় যেটুকু ইনফরমেশান দরকার সেরকম কয়েকটি শব্দ বা সেন্টেন্স তুলে নিয়ে লিখব। তো চেষ্টা করবে এখান থেকেই শব্দগুলো বেশি করে ব্যবহার করতে, আমি সেরকমভাবেই করার চেষ্টা করছি দেখো, যাতে করে তোমাদের ভুলের সম্ভাবনাটা কম হয়, অর্থাৎ ভুল যাতে বিশেষ না হয়। তাহলে হুইচ আর, এবার হুইচের জায়গায় শুধু নাম, মানে কোনগুলো, কোন দুটো পাখিকে এখানে কবিতায় উল্লেখ করা হয়েছে, না দি স্কাইলার্ক অ্যান্ড দি থ্রাস। বাকি দেখো আমি প্রশ্নের শব্দগুলো লিখে দিলাম যে আর দি টু বার্ডস মেনশন ইন দি পোয়েম, দি স্কাইলার্ক অ্যান্ড দি থ্রাস আর দি টু বার্ডস মেনশন ইন দি পোয়েম। এরকম কবিতার থেকেই শব্দগুলো বেশি করে
নেওয়ার চেষ্টা করবে। এরপরে দেখো হু ইজ সিটিং আন্ডার দি ওক, তাহলে হুয়ের জায়গায় নামটা শুধু বসিয়ে দিচ্ছি যে ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার, ওল্ড জন উইথ হোয়াইট হেয়ার ইজ সিটিং আন্ডার দি ওক, শুধু হুয়ের জায়গায় নামটা বসিয়ে দিলাম। এরপরে দেখো পিক আউট অ্যান এক্সপ্রেশন ফ্রম দি পোয়েম, এই কবিতা থেকে একটা বাক্যাংশ খুঁজে নিয়ে লিখতে হবে টু শো, এটা দেখাতে দ্যাট দি ওল্ড মেন আর হ্যাপি টু সি দি চিলড্রেন প্লেয়িং, যে বৃদ্ধ লোকেরা খুব আনন্দিত হয়েছে সেই ছেলে মেয়েদেরকে খেলতে দেখে। তাহলে এরকম কবিতার লাইন রয়েছে দেখো, সাচ সাচ ওয়ার দি জয়েস হোয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ। এরপর আমার এই এক্সপ্রেশনটা বলেছে, মানে আমি এটুকু লিখলেই আমি বোঝাতে পারছি যে বৃদ্ধ লোকেরা খুশি হয়েছিল। তাহলে আমি দেখো প্রশ্নের শব্দগুলোই লিখছি, এখানে উত্তরটা দেখে অনেক বড় মনে হলেও কিন্তু তোমরা নিজের থেকে শুধুমাত্র একটু সাজিয়ে দিচ্ছ, তোমাদের নিজেদের শব্দ বাক্য বিশেষ করতে হচ্ছে না বা নিজেদের শব্দবাক্য বিশেষ প্রয়োগ করতে হচ্ছে না, লিখতে হচ্ছে না, তোমরা শুধু এখানে সাজিয়ে দিচ্ছ যে আমি এক্সপ্রেশনটার জায়গায় লিখছি সাচ সাচ ওয়ার দি জয়েস, সাচ সাচ ওয়ার দি জয়েস হোয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ, এখানে হোয়েন বড় ডব্লিউটা বড় কার, মানে এটা পরের লাইন আছে কবিতাটা তোমরা দেখো। দিয়ে তারপরে দেখো ইজ অ্যান, এখানে যেমন রয়েছে যে ইজ অ্যান এক্সপ্রেশন, এবারে ইজ অ্যান এক্সপ্রেশন এখান থেকে আমি পুরোটাই লিখে দিলাম, ইজ অ্যান এক্সপ্রেশন, ইজ অ্যান এক্সপ্রেশন ফ্রম দি পোয়েম টু শো দ্যাট দি ওল্ড মেন আর হ্যাপি টু সি দি চিলড্রেন প্লেইং। তাহলে ওখানে শুধুমাত্র উত্তরটা বড় দেখলে কী হবে, শুধুমাত্র ওই পিক আউট এইটার জায়গায়, শুধু এইটুকু জায়গায় পিক আউট, এই দুটো শব্দের জায়গায় আমি এই দুটো মানে লাইনকে এখানে তুলে দিয়ে তারপর বাকি সব লিখে দিলাম। দেখো ইজ অ্যান এক্সপ্রেশন ফ্রম দি পোয়েম টু শো দ্যাট দি ওল্ড ম্যান আর হ্যাপি টু সি দি চিলড্রেন প্লেইং, টু সি দি চিলড্রেন প্লেইং। এবারে পরের প্রশ্নটা দেখো যে হোয়াট ডু দি চিলড্রেন ডু হোয়েন ইভিনিং ডিসেন্ডস, সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ছেলেরা কি করে। তাহলে আমি সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে এবারে ছেলেরা কি করে না, ওই যে হোয়েন ইভিনিং ডিসেন্ডস দি চিলড্রেন অ্যাসেম্বল, অথবা কাম টু দি ল্যাপস অফ দেয়ার মাদার, এটাও করতে পারো। আমি এখানে অ্যাসেম্বল যেমন ব্যবহার করলাম, কারণ রাউন্ড দি ল্যাপস অফ দেয়ার মাদার এই শব্দগুলো দেখো কবিতাটা রয়েছে। তাহলে হোয়েন ইভিনিং ডিসেন্ডস আমি প্রশ্নের শব্দগুলো ব্যবহার করছি, দি চিলড্রেন অ্যাসেম্বল রাউন্ড দি ল্যাপস অফ দেয়ার মাদার, হোয়েন ইভিনিং ডিসেন্ডস যখন সন্ধ্যা নামে, দি চিলড্রেন, আমি শুধু দেখো তিনটে শব্দ তুমি ব্যবহার করছো, বাকি এগুলো সব ওইখানটাতেই রয়েছে, মানে প্রশ্নটার মধ্যেই পেয়ে যাচ্ছে হোয়েন ইভিনিং ডিসেন্ড। এবারে রাউন্ড দি ল্যাপস অফ দেয়ার মাদার, এখানে রাউন্ড দি ল্যাপস অফ দেয়ার মাদার করলে অর্থাৎ এগুলো তুমি কবিতাটাতেই পাচ্ছ, ডিসেন্ডস দি চিলড্রেন অ্যাসেম্বল জমায়েত হয় বা জড়ো হয় রাউন্ড দি ল্যাপস অফ দেয়ার মাদার। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4 বা অ্যাক্টিভিটি 4, ইউজ ক্যান কুড শুড উড অ্যান্ড মাইট টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস, এগুলোকে আমরা বলি মডেল অক্সিলিয়ারি। তোমরা মডেল অক্সিলিয়ারি ভিডিও আমি একটা করে দিয়েছি দেখবে, সেখানে মডেল অক্সিলিয়ারি কী বা সেগুলো সম্পর্কে আমি ডিটেলস বলেছি। তো এখানে আমার এই 5টা মডেল অক্সিলিয়ারি ব্যবহার করতে হবে। এই প্রসঙ্গে বলি, যখন কোনো শূন্যস্থান পূরণ করতে হবে তখন তুমি যেটা শিওর জানবে যে এটা নিশ্চিতভাবে হবে সেইটা আগে তুমি করবে, বাকি শব্দগুলো একটু কনফিউশন থাকলে সেগুলো তার পরে পরে করার চেষ্টা করবে একটু অনুমান করে। তো এখানে দেখো আমি যেমন প্রথম থেকেই তোমাদের করে দিলাম বোঝার সুবিধার্থে, যে কুড আই ইউজ ইউর ফোন, এই কুডটা ব্যবহার করছি আমরা ক্যানের পাস্ট রূপ হিসেবেও কুড ব্যবহার করতে পারি, অর্থাৎ পারতো, ক্যান মানে পারা, কুড মানে পারতো, কিন্তু এখানে কুড ব্যবহার করছি একটু বিনম্রভাবে অনুরোধ করার ভঙ্গিমাতে বা অনুমতি চাওয়ার অর্থে, এখানে নম্রভাবে অনুমতি চাওয়ার অর্থে আমি কুড ব্যবহার করছি। কুড আই ইউজ ইউর ফোন, আপনার ফোনটাকে আমি ব্যবহার করতে পারি। সি মাইট বি ইন হার বেডরুম, এখানে মাইট সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়, আবার মেয়ের পাস্ট রূপ মাইট হিসাবেও ব্যবহার করা হয়। তো এখানে সম্ভাবনা অর্থে সি মাইট বি ইন হার বেডরুম, সে তার বেডরুমে থাকতে পারে। দি প্রোগ্রাম উড বি ফিনিশড বাই নাও, এতক্ষণ প্রোগ্রামটা শেষ হয়ে যাবে, উড বি ফিনিশড। সি শুড স্পেন্ড আওয়ার্স ইন দি লাইব্রেরি, শুড মানে উচিত, তার উচিত সময় কাটানো লাইব্রেরিতে, সি শুড স্পেন্ড আওয়ার্স ইন দি লাইব্রেরি। হি ক্যান রান
ফাস্ট, এখানে ক্যান সামর্থ্য অর্থে আমরা ক্যান পারা বা পারি বা পারে এরকম অর্থ ব্যবহার করা হয়। হি ক্যান রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারে। এরপরে অ্যাক্টিভিটি 5, দেয়ার আর সার্টেন কোয়ালিটিস ইউ ওয়ান্ট ইউর বেস্ট ফ্রেন্ড টু হ্যাভ। Among these, there would be some qualities he or she must have and some would be qualities he or she may have. এখানে কিছু গুণাবলী রয়েছে যেগুলো তুমি চাও যে তোমার বেস্ট ফ্রেন্ডের থাকুক। অ্যামাং দিস, এগুলোর মধ্যে কিছু গুণাবলী রয়েছে যেগুলো তার অবশ্যই থাকবে, আর কিছু গুণাবলী রয়েছে যেগুলো থাকতে পারে। মেক এ লিস্ট অফ কোয়ালিটিস হুইচ হি অর সি মাস্ট হ্যাভ। কিছু গুণাবলীর একটা তালিকা তৈরি করো যেগুলো তার অবশ্যই থাকবে, আর যেগুলো তার থাকতে পারে সেগুলোরও একটা তালিকা তৈরি করো। অর্থাৎ মাস্ট মানে অবশ্যই থাকবে, মে মানে থাকতে পারে আর কি। তো এখানে মাস্টে একটা করে দেওয়া রয়েছে, বাকি আমি আরও তোমাদের দুটো করে দিলাম। যে হি মাস্ট বি অ্যান অনেস্ট পারসন, সে অবশ্যই একজন সৎ ব্যক্তি হবে। হি মাস্ট হেল্প দি পুয়ার অ্যান্ড দি নিডি, আরও অনেক কিছু হতে পারে, আমি এখানে সম্ভাব্য দুটো করে দিলাম। হি মাস্ট হেল্প দি পুয়ার অ্যান্ড দি নিডি, সে অবশ্যই এই গরিব এবং অসহায়দেরকে সাহায্য করবে। হি মাস্ট ওবে হিজ সুপিরিয়র্স, সে অবশ্যই তার গুরুজনকে মেনে চলবে। এবারে সম্ভাবনা অর্থে যেমন একটা করে দেওয়া আছে, হি মে বি এ গ্রেট স্পোর্টস লাভার, সে একজন ভালো ক্রীড়াপ্রেমী হতে পারে। তো এই প্রসঙ্গে আমি বলি সবসময় উত্তর করবে কিভাবে না, যতটা সম্ভব উদাহরণগুলোকে ফলো করবে, বা একটা কোথাও প্রশ্ন দেয়া আছে কি টাইপের প্রশ্নটা, কিভাবে প্রশ্নটা দেয়া আছে, প্রশ্নটা ঠিক কি জানতে চাইছে সেটা আগে বুঝবে, তারপরে উত্তরগুলো করবে। তাহলে আমি এখানে একটা উদাহরণ দেওয়া আছে মানে ঠিক এইটাকে অনুসরণ করেই করব। হি মে বি এ গ্রেট মিউজিক লাভার, সে একজন ভালো মিউজিক লাভার হতে পারে। হি মে লাভ টু ট্যুর নিউ প্লেসেস, সে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভালোবাসতে পারে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 6, দেয়ার আর সাম হ্যাবিটস হুইচ পিপিল ক্যান স্টপ ইফ দে উইশ। এখানে কিছু অভ্যাস আছে যেগুলো লোকেরা চাইলে থামাতে পারে। মেনশন 4 সাচ হ্যাবিটস, এরকমের 4টে অভ্যাস তোমরা উল্লেখ করো। মেনশন 4 সাচ হ্যাবিটস ইন দি গিভিন পেজ, এই যে পেজ বা জায়গাটা দেওয়া রয়েছে এর মধ্যে 4টে অভ্যাস তোমাকে লিখতে হবে। ইউজ দি ওয়ার্ড ক্যান হোয়াইল রাইটিং ইজ সেন্টেন্স, যখন তোমরা প্রত্যেকটা বাক্য লিখবে তখন এই ক্যান শব্দটা ব্যবহার করতে পারো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। পিপিল ক্যান স্টপ স্মোকিং ইফ দে মেক এ ফার্ম ডিসিশন টু ডু সো, লোকেরা ধূমপান থামাতে পারে যদি তারা দৃঢ় সিদ্ধান্ত নেয় এরকম করার। তেমনি সেভাবে আমি আরও সম্ভাব্য 3টে করলাম, তো যেগুলো করলাম এগুলোর বাইরেও হতে পারে। তো এখানে তোমরা মানে আমি যা করছি আরও অন্যান্য কিছু করা যায়। এখানে আমাদের একটা করে দেওয়া আছে আর 3টে করতে হবে, তাহলে সেই জন্য আর 3টে দেখো কীরকম করলাম। পিপিল ক্যান অ্যাভয়েড ব্যাড কোম্পানি ইফ দে উইশ, লোকেরা অসৎ সঙ্গ এড়িয়ে যেতে পারে যদি তারা ইচ্ছা করে। পিপিল ক্যান স্টপ কোয়ারলিং উইথ আদার্স, অন্যদের সঙ্গে ঝগড়া করাটা থামাতে পারে লোকেরা। পিপিল ক্যান স্টপ টেলিং লাইস, লোকেরা মিথ্যা বলাটাও বন্ধ করতে পারে। এরপর দেখো অ্যাক্টিভিটি 7-এ ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি ওয়ার্ডস গিভিন বিলো, এই যে নিচে দেয়া যে শব্দগুলো রয়েছে এখানে 5টা শব্দ রয়েছে এবং 5টা ব্ল্যাঙ্ক রয়েছে, সে তোমরা খেয়াল করো। আমি আগেই বলেছি শূন্যস্থান পূরণ করার নিয়ম হচ্ছে সবসময় যেটি শিওর হবে সেটি আগে বসাবে, বাকিগুলি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় একটু কনফিউশন থাকে সেগুলো অনুমান করে করার চেষ্টা করতে হবে, তাহলে শিওর যেটা হচ্ছিল সেটা ভুল হবে না। তাহলে সেই জন্যই তোমরা যেগুলো আগে নিশ্চিতভাবে হবে জানবে সেইগুলি আগে করবে। যাই হোক আমি এখানে প্রথম থেকেই করলাম। হি ক্রসড দি রোড কেয়ারফুলি, সে খুব যত্ন সহকারে রাস্তা পার হলো। মাই আঙ্কেল উইল অ্যারাইভ টুমরো, আমার কাকা বা মামা আগামীকাল আসবে। ওয়েট হিয়ার
ফর সাম টাইম, সেখানে কিছুক্ষণের জন্য অপেক্ষা করো। সি স্পিক্স ফ্লুয়েন্টলি, সে দ্রুত কথা বলে। হি ইজ দেয়ার ফর আনহ্যাপি, সে সেই জন্য অখুশি। এরপরে দেখো সাম মোর ওয়ার্ডস আর গিভিন বিলো, এখানে আরও কিছু শব্দ দেওয়া রয়েছে। ফিল ইন দি ব্ল্যাঙ্কস চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দিস, এইগুলো থেকে সঠিক শব্দগুলো বেছে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। নোট দ্যাট সাম এক্সট্রা ওয়ার্ডস আর গিভিন, লক্ষ্য করো কিছু বাড়তি শব্দ এখানে দেওয়া রয়েছে। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 5টা ব্ল্যাঙ্ক আছে, দেয়া আছে তোমাদের 7টা শব্দ, তাহলে দুটো নিশ্চয়ই এক্সট্রা ওয়ার্ড দেওয়া রয়েছে। প্রথমে দেখো হার ওয়ার্ডস আর পার্টলি ট্রু, তার কথাগুলো হচ্ছে আংশিক সত্যি, পার্টলি ট্রু, এখান থেকে পার্টলি শব্দটা ব্যবহার করতে হবে এই ক্ষেত্রে। দি ম্যান ইজ কমপ্লিটলি রুইন্ড, লোকটা পুরোপুরি শেষ হয়ে গেছে। দি ম্যান ইজ কমপ্লিটলি রুইন্ড। দি ওল্ড ম্যান ওয়াক্স রাদার স্লোলি, বৃদ্ধ লোকটা কিছুটা ধীরে ধীরে হাঁটছে। হি ইজ ডিপলি মুভড বাই দি ইনসিডেন্ট, সে ভীষণভাবে বা গভীরভাবে বিচলিত হয়েছে ঘটনাটার দ্বারা। দি গার্ল ইজ কোয়াইট লাভেবল, মেয়েটি বেশ সুন্দর, তাহলে দি গার্ল ইজ কোয়াইট লাভেবল, এখানে কোয়াইট মানে বেশ। এরপরে দেখো অ্যাক্টিভিটি 8, দেয়ার আর 2 ব্ল্যাঙ্কস ইন ইচ সেন্টেন্স, প্রত্যেকটা বাক্যে দুটো করে শূন্যস্থান রয়েছে। দেয়ার আর সাম ওয়ার্ডস গিভিন ইন দি লিস্ট অফ ওয়ার্ডস, এই দেয়ার আর সাম ওয়ার্ডস মানে কিছু শব্দ দেয়া রয়েছে, এই যে শব্দের যে লিস্ট দেওয়া আছে তার মধ্যে ইউজ দি সেম ওয়ার্ড, একই শব্দটা ব্যবহার করতে হবে টু ফিল বোথ ব্ল্যাঙ্কস অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের যে উভয় শূন্যস্থানের জন্য একই শব্দ ব্যবহার করতে হবে। অর্থাৎ এই যে 3টে শব্দ আছে, কিন্তু প্রত্যেকটা বাক্যে দেখো দুটো করে ব্ল্যাঙ্ক রয়েছে, অর্থাৎ একটা শব্দই দুটো ব্ল্যাঙ্কে বসাতে হবে, সেরকম শব্দটি চুজ করতে হবে তোমাদের। তো যাই হোক, দো হি ইজ অ্যান আর্লি রাইজার, যদিও সে সকাল সকাল উঠে ঘুম থেকে, হি নেভার টার্টস আর্লি ফর দি স্টেশন, স্টেশনের জন্য সে কিন্তু কখনোই সকাল সকাল রওনা দেয় না। হি লাইকস ফাস্ট কার্স, সে দ্রুতগামী গাড়ি পছন্দ করে। বাট হি নেভার ড্রাইভস ফাস্ট, কিন্তু সে কখনোই দ্রুত গাড়ি চালায় না। দো হি হ্যাজ এ ফ্রেন্ডলি স্মাইল, যদিও তার একটা বন্ধুত্বপূর্ণ হাসি আছে। হি ডাজ নট অলওয়েজ বিহেভ ইন এ ফ্রেন্ডলি ম্যানার, সে সর্বদাই বন্ধুত্বপূর্ণভাবে ব্যবহার করে না। অ্যাক্টিভিটি 9, এটাও দেখো ওই শূন্যস্থান পূরণ, এখানেও তোমার 5টা ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে এবং 5টা শব্দ দেওয়া রয়েছে, এগুলো দিয়ে পূরণ করতে হবে। সি মেড দি অ্যানাউন্সমেন্ট ইন এ ভেরি চিয়ারফুল ম্যানার, সে ঘোষণাটা করলেও খুবই একটা আনন্দপূর্ণ ভঙ্গিমায়। দি চ্যাম্পিয়ন টিম ওয়াজ ওভারওয়েলমড উইথ জয়, সেই জয়ী টিম বা জয়ী দল আনন্দে মগ্ন হয়ে গেল। এ মাদার্স ল্যাপ ইজ দি বেস্ট শেল্টার ইন দি ওয়ার্ল্ড, একজন মায়ের কোলই হচ্ছে জগতের সবচেয়ে ভালো আশ্রয়। হি স্পোক ইন এ লাউড ভয়েস সো দ্যাট এভরিওয়ান কুড হিয়ার হিম, সে উচ্চস্বরে কথা বলেছিল যাতে করে প্রত্যেকেই তার কথা শুনতে পায়। দি ম্যান লুকড উইরি অ্যাট দি এন্ড অফ দি ডে, লোকটাকে ক্লান্ত দেখাচ্ছিল দিনের শেষে। তাহলে এইভাবে যে শূন্যস্থানে যে সমস্ত শব্দ দেওয়া থাকবে, আমি অনেকবার বলেছি যে যেগুলো তোমরা আগে শিওর জানবে সেগুলো আগে করবে, তারপরে যেগুলো তোমাদের বাকি যেগুলো পড়ে থাকবে সেগুলো থেকে একটু অনুমান করে করার চেষ্টা করতে হবে যদি ঠিক না জানো আর কি। এরপরে দেখো আমরা অ্যাক্টিভিটি 10-এ চলে যাবো। এখানে বলেছে রাইট এ শর্ট রাইম এক্সপ্রেসিং ইউর লাভ ফর নেচার, একটা ছোট্ট ছড়া লিখো যেটা প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করবে এরকম। তোমরা যে প্রকৃতিকে ভালোবাসো সেই প্রকৃতির ভালোবাসা প্রকাশ করার জন্য প্রকাশ করবে এরকম একটা ছোট্ট ছড়া লিখো। তো আমি এখানে একটা সম্ভাব্য ছোট ছড়া লিখেছি, তোমরা অনেক কিছু অন্য লিখতে পারো। দেখো, দি সান রাইসেস, দি স্কাই লাভস, দি বার্ডস চার্প, দি ডেজ ওয়ার্ক স্টার্টস, নেচার ওয়েকস আপ টু ওয়েলকাম অল, নান ক্যান ডিনাই নেচারস কল, জেন্টেল ব্রিজ, ফ্লাওয়ার্স সুইট স্মেল, অল সিম টু বি এ ফেয়ারি টেল, এটা ফেয়ারি FAIRY, এটা ওয়াই।
তাহলে দি সান রাইসেস, সূর্য উঠেছে, দি স্কাই লাভস, আকাশ হাসছে, দি বার্ডস চার্প, পাখিরা কিচিরমিচির করছে, দি ডেজ ওয়ার্ক স্টার্টস, দিনের কাজ শুরু হয়েছে, নেচার ওয়েকস আপ, প্রকৃতি জেগে উঠেছে, টু ওয়েলকাম অল, সকলকে স্বাগত জানাতে, নান ক্যান ডিনাই নেচার্স কল, কেউই প্রকৃতির আহ্বান বা ডাক উপেক্ষা করতে পারে না, জেন্টেল ব্রিজ, মৃদুমন্দ বাতাস, ফ্লাওয়ার সুইট স্মেল, ফুলেদের মিষ্টি গন্ধ, অল সিম টু বি এ ফেয়ারি টেল, সব কিছুই মনে হচ্ছে যেন একটা রূপকথার গল্প। এরকম তোমরা আরও অন্যান্য ধরনের কবিতা মানে প্রকৃতির প্রতি ভালোবাসা থাকবে এমন ছড়া বা কবিতা তোমরা নিজেরা অনেক কিছু লিখতে পারো, নিজে নিজে কবিতা লিখবে। তো যাই হোক, আমি এখানে একটা তোমাদের নমুনা হিসাবে করে দিলাম। এই ধরনের কবিতা তোমরা ছড়া 4 লাইন 6 লাইন 8 লাইন যা পারবে লিখবে। তাহলে এই লেসেনটা আমি অ্যাক্টিভিটি 10 পর্যন্ত করিয়ে দিলাম। লেসেনটা আপাতত তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই এখানটা, এবং কমপ্লিট করলাম। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব তোমাদের অন্য লেসেনকে পড়াতে বা তার অ্যাক্টিভিটিগুলো সব করিয়ে দিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।